গুজরাটকে উড়িয়ে নির্বাচকদের বার্তা পন্থের। দুর্দান্ত ফিটনেসের সঙ্গে নিখুঁত ক্যাপ্টেন্সি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঋষভ পান্ত। চোট সারিয়ে ফেরার পর তার প্রথম পেশাদার ক্রিকেট হচ্ছে এই আইপিএল, এবং তিনি এই আইপিএল খেলার সবুজ সংকেত পেলেও তাকে জাতীয় দলের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি। ফলে টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পেতে তার কাছে এই আইপিএল, আর সেটাকে সব থেকে তিনি দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছেন। এবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তার কিপিং এবং অধিনায়কত্ব নিয়ে মন জিতেছেন তিনি। গুজরাটকে তাদের ঘরের মাঠে হারানো মোটেও সহজ নয়, কারণ গত দুটো মরশুমে আহমেদাবাদে তাদের জয়ের রেকর্ড ভালো। এবার এই 32তম ম্যাচের আগে দিল্লির থেকে গুজরাটের রেকর্ড ভালো ছিল, কিন্তু তাদের যে পরিকল্পনা করে হারানো চায় সেটা দেখালো দিল্লি। অধিনায়কত্ব এবং উইকেটের পেছনে নিখুঁত দক্ষতা দেখিয়ে পন্ত প্রমাণ করলো নিজেকে। পাশাপাশি তিনি নিজেকে আসন্ন টি-20 বিশ্বকাপের অন্যতম দাবিদার করে তুললেন। পন্ত চোট সারিয়ে ফেরার পর সবার মনে একটাই প্রশ্ন ছিল, তিনি ফের পুরনো ছন্দে ফিরতে পারবেন কিনা। কিন্তু পন্থের ক্ষেত্রে পুরনো ছন্দে ফেরা যে সমস্যার নয় সেটা দেখালেন তিনি। এদিন গুজরাটের বিরুদ্ধে তিনি পুরনো ছন্দে কিপিং করলেন, যেমন দ্রুত গতিতে স্টাম্প করলেন তেমনই দক্ষতায় ক্যাচ নিলেন। ম্যাচের পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে। বল করছিলেন ইশান্ত শর্মা, মিলারকে বল করছিলেন তিনি। বলটা মিলারের ব্যাটের ইনসাইড এজে লাগে, আর বলটা মিলারের থাইতে লেগে লেগের দিকে চলে যায়। সাধারণত এই ধরনের বলের লেংথ কিপারের পক্ষে আগে থেকে বোঝা মুশকিল, কিন্তু পন্ত তার রিফ্লেক্স দেখিয়ে বাম দিকে ড্রাইভ দেন এবং এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন। এই ক্যাচ থেকে তার ফিটনেস বোঝা যায়। তার পায়ে যে অস্ত্রোপচার হয়েছে সেটা বুঝতেই দেননি তিনি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।